তেল দিয়ে দিয়েছি, কতটা তেল দিয়েছি সেটা তোমরা দেখে নাও। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, তার সাথে দিয়ে দিয়েছি আলু। হ্যালো আমার সকল প্রিয় বন্ধুরা, দেখো আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব মাংস, মটন। এবার কি কি মশলা নিয়েছি দেখে নাও। জিরে, ধনে, লঙ্কা, গোটা গরম মশলা আর গোলমরিচ। এবার আমি একটুখানি ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি আলুগুলো ছুলে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি মশলা। আমি কিন্তু পেঁয়াজ দিইনি, কটা শুধু গোটা রসুন ছুলে দিয়ে দিয়েছি তেলের উপরে। আর আলুগুলো একটুখানি ছুলানিটা দিয়ে ফুটো ফুটো করে নিয়েছি। আর আমি কিন্তু সব মশলা একসাথে দিয়ে দিয়েছি, গরম মশলা থেকে শুরু করে নুন হলুদ যা লাগে আর কি দিয়ে দিয়েছি, পেঁয়াজ বাদ দিয়ে। কিছু মশলা আমি কষিয়ে নিলাম, এবার বাদ বাকি কষাবো মাংসটা দিয়ে। এবার দেখো একটুখানি মাংস দুটো সিটি দিয়ে রেখেছিলাম, দুটো সিটি দিয়েছি, বেশি দিইনি। চলো এবারে ভালো করে আবারও ঝাঁকা করে নেড়ে নেব। নেড়ে নিয়ে এবারে যা বাকি আছে মাংস সেদ্ধ হতে, আলু সেদ্ধ হতে, মশলা কষানো সবটাই এবার আমি গ্যাসটা সিম করে দিয়ে আস্তে আস্তে করতে থাকবো। মনে রাখবে আমি কিন্তু পেঁয়াজ দিইনি, আর আমি কিন্তু সব একবারে দিয়ে দিয়েছি। আর আগে পরে ধার বাকি রাখিনি, মানে আগে পরে ধার বাকি কিছু রাখিনি, সব দিয়ে দিয়েছি, কিছু দেওয়া নেই। এবার আমি ঢাকা দিয়ে দেবো। মাঝে মাঝে একটু ঢাকনি খুলে শুধু দেখে নেবে যে ঠিকঠাক লেগে যাতে না যায়, ঠিকঠাক হচ্ছে কিনা। আর কালারটা দেখো, আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি, শুকিয়ে গেছিলো যেগুলো সেগুলো শুকনো লঙ্কা আমি ব্যবহার করিনি। দেখে নিই, তেল ছেড়েও দিয়েছে, আলু সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে, এই যে ভেঙে গেছে, তার মানে মাংস পুরো রেডি। আর মাংসও গলে গেছে, আর বেশি নাড়াচাড়া করব না, কারণ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তো। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম যে মাংস সেদ্ধ করার জলটা ছিল সেটা দিয়ে দিলাম। কালারটাও কিন্তু সেই এসছে, শুকনো লঙ্কা। আসলে কি বলো তো, একটু ধরে ধরে গ্যাস সিমি করে যদি তোমরা কষাও তাহলে কিন্তু মাংস এমনি টেস্টি হয়ে যায়, আর তেলও সেরকম লাগে না, আর মশলাও সেরকম লাগে না, এমনি মাংস ভালো হয়। চলো আমি এবারে সিমি করে আর একটু ঢাকা দিয়ে দেবো, যাতে মাংসটা আর একটু ফুলে ওঠে। খাসির মাংস তো এমনিতেই ফুলে ওঠে, আর একটু যাতে ফুলে ওঠে। দিয়ে দিলাম ঢাকা। মটন রান্নার কিন্তু সেই একটা গন্ধ, তো দেখুন কেমন হয়েছে। তো পুরো রেডি। কার কার আমার মটন রান্নার রেসিপিটা আজকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, না জানিয়ে কিন্তু যেও না, আমার ভালো লাগবে। তো আজকের মটন রেসিপি এখানেই শেষ করলাম। কেমন লাগলো, আর মানে মশলা টশলা দিয়ে কেমন রান্না করলাম সেটা আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না, বুঝেছো আমার সকল প্রিয় বন্ধুরা।